ইংল্যান্ড লায়ন্সের এগেনস্টে সেকেন্ড আনঅফিসিয়াল টেস্টের দ্বিতীয় দিনটা খুব একটা ভালো গেল না ভারতীয় এ দলের। যেখানে প্রথম দিন মানে ইন্ডিয়া এ টিম তাদের স্কোরটাকে শেষ করেছিল 7 উইকেটে 319। সেই অবস্থায় তানুষ কোটিয়ান আর আনশুল কম্বোজ এই দুই ব্যাটারি ক্রিজে মানে তখন তারা স্টে করেছিলেন। আমি গতকালের ভিডিওতেই বলেছিলাম যে এই দুজন ক্রিজে যতক্ষণ থাকতে পারবেন মানে তারা নিজেদের উইকেটটা যতক্ষণ আটকে রাখতে পারবে মানে তার উপরে ডিপেন্ড করবে ভারতীয় এ দল প্রথম ইনিংসে তাদের স্কোরটাকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে। প্রথম ওভারেই তানুষ কোটিয়ান মানে যিনি 31 বল খেলে সেট হয়ে গেছিলেন তিনি দুইটা বাউন্ডারি মেরে বেশ চমৎকার স্টার্ট করেছিলেন, কিন্তু বিপত্তিটা ঘটলো ওই ফার্স্ট ওভারের একদম লাস্ট ডেলিভারিতে, যেখানে তানুষ কোটিয়ান নিজের উইকেটটা খুঁয়ে বসেন। তো মাত্র 15 রান করে তাকে প্যাভিলিয়নে ফেরত চলে যেতে হয়। আর এর ঠিক 2 ওভারের মধ্যে মানে তানুষ কোটিয়ানকে যে বোলার আউট করেছিলেন ওই সেম বোলারই আনশুল কম্বোজের উইকেটটাও তুলে নেন। তো যার ফলে 330 রানের মধ্যে 9 উইকেট খুঁয়ে তখন ভারতীয় দল মানে বেশ ব্যাকফুটে চলে গেছিলো। কিন্তু এরপর তুষার দেশপান্ডে আর ওই খালিল আহমেদের মধ্যে লাস্ট উইকেটে একটা আবার 18 রানের মতো পার্টনারশিপ হয়। তুষার দেশপান্ডে আবার একটা বাউন্ডারিও মারেন, ওই জায়গায় 11টা রান তিনি করেছিলেন। ওই জায়গায় খালিল আহমেদও মানে খান সাতেক মতো রান তিনি করেছিলেন। কিন্তু এই পার্টনারশিপটা ওই ঠেকনা দিয়ে আর কতক্ষণই বা চলবে, ওই 348 রানের মাথাতেই এরপর মানে ভারতীয় এ দল ওই জায়গায় মানে অল আউট হয়ে গেল। তো 90 ওভারও পুরো তারা খেলতে পারেনি, ওই 90তম ওভারে গিয়ে ভারতীয় এ দল অল আউট হলো। তো এই জায়গায় মানে এরপর ইংল্যান্ড লায়ন্স ব্যাটিং করতে নেমে তাদের ওপেনিং জুটিও কিন্তু খুব বেশিক্ষণ টেকেনি। 29 রানের মধ্যেই তাদের ওপেনার ওই জায়গায় মানে ফিরে যায় একজন, ওই উইকেটটা তুলে নিয়েছিলেন আনশুল কম্বোজ। কিন্তু এরপর সেকেন্ড উইকেটে ওই আগের ম্যাচে যিনি আর কি 171 করেছিলেন ওই টম হেইনিস, তার আর ওই নাম্বার 3-তে ব্যাটিং করতে নামা ওই ব্যাটারের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে ওঠে 94 রানে। এই পার্টনারশিপটাই বলতে গেলে ইংল্যান্ড লায়ন্সকে ম্যাচে বেশ ভালোভাবে ফিরিয়ে আনে। ইভেন তারাই যে সেকেন্ড দিন তার ডমিনেট করতে চলেছে সেই ইঙ্গিতটাও কিন্তু দিয়ে দেয় ওই জায়গায়। কিন্তু এরপর মানে ওই তুষার দেশপান্ডে তিনি কিন্তু অ্যাটাকে ফিরে এসে ওই সেকেন্ড সেশনে তুলে নিয়েছিলেন ওই টম হেইনিসের উইকেটটা। মানে তিনি কিন্তু এই দিনও একটা হাফ সেঞ্চুরি ইনিংস খেলেছেন, 54টা রান করে গেছিলেন। তো ওই জায়গায় তখন ইংল্যান্ড লায়ন্সের স্কোরটা হয়ে যায় ওই 2 উইকেটে 123। ওই জায়গায় একটা চমৎকার আউটসাইডেজের মাধ্যমে মানে ধ্রুব জুরেল তার ক্যাচটা কিন্তু পিক করেছিলেন। এই জায়গায় মানে ধ্রুব জুরেল এই দিন কিন্তু বেশ ভালো মতোই কিপিং করেছিলেন বলতে হবে। কিন্তু এরপর থার্ড উইকেটে কিন্তু আবার একটা বড় পার্টনারশিপ গড়ে ওঠে। ওই জর্ডান কক্স তিনি আর কি ব্যাটিং করতে নেমেছিলেন ওই নাম্বার 4-এ, তার আর ওই আরেক ব্যাটারের মধ্যে আবার একটা পার্টনারশিপ গড়ে ওঠে ওই 69 রানের। এই পার্টনারশিপটাও বলতে গেলে তখন বেশ টাফ টাইম দিচ্ছিল ভারতীয় বোলারদেরকে, কোনোভাবেই তারা খেই খুঁজে পাচ্ছিল না পার্টনারশিপটাকে ব্রেক করার জন্য। কিন্তু দিনের একদম লাস্ট ওভারেই বলতে গেলেন এই পার্টনারশিপটাকে ভাঙন ধরান ওই তানুষ কোটিয়ান, তার একটা স্টক ডেলিভারিতে ওই জায়গায় আর কি ফিরিয়ে দেন। ওই মানে মানে যার যে ব্যাটারকে তিনি ফিরিয়েছেন তিনি কিন্তু 71 রান করে সেঞ্চুরি করার ইঙ্গিত পর্যন্ত দিয়ে দিয়েছিলেন। তো যাই হোক ফর্চুনেটলি ওই জায়গায় তানুষ কোটিয়ান তার উইকেটটা তুলে নিয়েছিলেন। কিন্তু এরপর বৃষ্টি এসে এমনই বাগড়া দিচ্ছিল, বারবার রোদ বৃষ্টির খেলা হচ্ছিল, এই কারণে ওই ডারহামে মানে পুরো 90 ওভার তো খেলা যায়নি, মানে 90 কি মানে দিন শেষে আর কি দেখা গেল বড়জোর ওই 53 ওভার মতো খেলা হয়েছে ভারত ইংল্যান্ড আর কি 2 ইনিংস মিলিয়ে। তো হোয়াট এভার ইট ইস মানে বৃষ্টির জন্যই মানে বেশিরভাগটা ম্যাচ আকার হয়ে গেছে, নাহলে ইংল্যান্ড লায়ন্স হয়তো বা মানে এই দিনই ভারতীয় এ দলের থেকে একটা বেশ বড়সড় লিড নিয়েও নিতে পারতো যেভাবে তারা ব্যাটিং করছে। তো এই জায়গায় আগামী দুদিন মানে আজ আর কালকেও বৃষ্টির বেশ একটা ভালো মতো আশঙ্কা রয়েছে। মেবি এই ম্যাচটা যদি কোনো বড় কিছু অঘটন না ঘটে ওই ড্র হিসাবেই আবারও শেষ হতে যাচ্ছে। কিন্তু ভারতীয় মানে বোলারদের জন্য কিংবা ব্যাটারদের জন্য খুবই একটা অ্যালার্মিং সাইড বলা চলে, পার্টিকুলারলি যে প্লেয়াররা ওই টেস্টের মূল স্কোয়াডে রয়েছে তারা কিন্তু এই মানে দুইটা আনঅফিসিয়াল টেস্টে তাদের জন্য এটা কিন্তু একটা ওয়েক আপ কল ছিল। যে যে জায়গাগুলো তাদের দুর্বলতা এখনও রয়ে গেছে বা যে পার্টিকুলার জায়গা নিয়ে এখনও তাদের কাজ করা লাগবে এই ইংল্যান্ডের এগেনস্টে মূল টেস্ট সিরিজ শুরুর আগে, তারা যেন সেটা ইমিডিয়েটলি করে ফেলে, তাদের ওই ভুলগুলোকে পয়েন্ট আউট করে। তো যাই হোক দ্বিতীয় দিন শেষে এখন ইংল্যান্ড লায়ন্সের স্কোরটা 3 উইকেটে 192, এখনও তারা ইন্ডিয়া এ টিমের থেকে 156 রানে পিছিয়ে রয়েছে। কিন্তু এই মুহূর্তে মানে ইন্ডিয়া এ টিমের বোলারদের সাম্প্রতিক যা পারফরমেন্স, এই মুহূর্তে তাদের যে আর কি মেন্টাল সাইডের অবস্থা, তাতে করে তারা অবিশ্বাস্য বোলিংয়ের মাধ্যমে ইংল্যান্ড লায়ন্সকে এই জায়গা থেকে যে 348-এর মধ্যে অল আউট করে ফেলবে এটার বাজি ধরার সম্ভাবনা এখন প্রায় নেই বললেই চলে। ওই জায়গায় আমি আবারও বলছি তাদের মানে সেই কাজটা করতে গেলে অলৌকিক কোনো পারফরমেন্স করে দেখাতে হবে। তো দেখা যাক আজ মানে তৃতীয় দিনে মানে শুরুর সেশনেই সেটা আর কি ইঙ্গিত পাওয়া যাবে। যদি সেই কাজটা তারা করতে পারে তাহলে ফার্স্ট সেশনেই অন্তত 3 থেকে 4টা উইকেট লাগবে। আর যেন কোনোভাবেই ওই বড় কোনো পার্টনারশিপ না গড়ে ওঠে এইটার দিকে তো আমাদের ধ্যান দিতেই হবে। তো কী মনে করেন আপনারা, ইন্ডিয়া এ টিমের বোলাররা সেই অবিশ্বাস্য কাজটা কি করে দেখাতে পারবে? পারবে কি তারা ফার্স্ট ইনিংসে ইংল্যান্ড লায়ন্সের থেকে লিড নিতে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।